বাস বাস, এই লুকিয়ে লুকিয়ে কি দেখছো? ভাইরাস আমাকে স্প্রেটা দিয়েছে। স্প্রে যদি আমি মোটুর উপরে দিয়ে দিই তাহলে মোটুর শরীর থেকে হাড়ের গন্ধ বেরোবে, আর ডগি হাড়ের গন্ধ শুকে মোটুর পেছনে দৌড়তে থাকবে। ডগি মোটুকে হাড়ের আকারে দেখতে পাবে, আর তারপর দেখো মোটুর কি অবস্থা হবে। বাবা বাবা গো! বস চটপট করো, মনে হয় ও আসছে। মোটু পাতলু, গুড মর্নিং। গুড মর্নিং বক্সার দাদা। ভুল নিশানা। আমার প্ল্যানে ষষ্ঠীর পুজো হয়ে গেল। ওই 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 বাবা গো! জানি না এরকম কেন হলো। সেটাই তো আমিও ভাবছি। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। এবার লাগাবো সোজা নিশানা। আমাকে আমাকে আটকাবে কোন জন? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর নিশানা দেখো। এই না মোটু, তোমার জল খাবার। এই নাও দাদা। আরে আরে কি চাই ভাই, আমারে কেন দেখতাছো? আরে আমারে সাইডা দাও, সাইডা দাও, সাইডা দাও। আমি কি করলাম ভাই? আমার চা খায়ালো, আমার সিঙ্গারা খায়ালো। আরে কেউ বাঁচাও আমারে, আরে কেউ আমারে এই ডগির হাত থেকে বাঁচাও। আরে এইসব কি হচ্ছে? আগে বক্সার দাদা আর এখন চাওয়ালা। এবার দুনিয়াকে দেখাতে হবে, এমন নিশানা লাগাতে হবে। মোটু পাতলুকে বোন বানানোর পরে ডগিদের দিয়ে কামড়ানো করাতে হবে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে এটা আবার কেমন গন্ধ? আরে পালাও, পালাও দাদা! আরে পাতলু, সব ডগিরা আমাদের পিছনে কেন পড়ে গেল গো? আরে বন্ধুরা কি করছো? ওকে ছাড়ো, একে ধরো। এই মোটু পাতলুকে যেখানে দেখা যায় এই ডগিরা আমার পেছনে পড়ে যায়। ওই বাবা গো বাবা! চিংগাম স্যার বাঁচাও, চিংগাম স্যার বাঁচাও! দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। হেরাফেরি, হেরাফেরি, শীঘ্রই দরজা বন্ধ করো। ওই ডগিগুলো এখান থেকে যাবে। চিংগাম স্যার, ডগি আমাদের কামড়ানোর জন্য পিছনে পড়ে গেছে। না 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 মোটু, ডগিরা এমনি কাউকে কামড়ায় না। শিগগিরই বলো তোমরা কি করেছো? তোমরা কি কোনো খারাপ কাজ করেছো? ইউ বোথ আর আন্ডার অ্যারেস্ট। চিংগাম স্যার, চিংগাম স্যার, আমরা কিছু করিনি। ডগি আমাদের পিছনে পড়ে গেছে। কেন পড়েছে আমাদের কিছু জানা নেই। চিংগামের খপ্পর থেকে বাঁচাই ইম্পসিবল। ওর কিছু তো আছে। চিংগাম স্যার, মোটু পাতলুর সাথে আমার দুবার দেখা হয়েছে, আর দুবারই ডগিরা আমার পেছনে পড়ে গিয়েছিল। কিছু তো একটা ব্যাপার আছে। আচ্ছা, শত্রু তো তোমাদের সাথে আছে আর কামড়াচ্ছে আমাকে। কিছু তো একটা করতেই হবে। ওই মাম্মি, কিছু একটা খেতে দাও না। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি যাতে তোমরা কিছু খেতে পাও। ধন্যবাদ ওপরওয়ালা, আপনি দুটো হাড় পাঠিয়ে দিয়েছেন। সোনারা, মোটা হাড়টা আমি খাই আর পাতলাটা তোমরা খাও। আরে আরে কামড়িও না, আরে বাঁচাও, বাঁচাও, আরে ছাড়ো, ছাড়ো। একটা কথা সোনারা, আমরা আমাদের হাড়টা না অন্য ডগিদের থেকে বাঁচানোর জন্য কোথাও লুকিয়ে রেখে দিই। আরে
আরে ছাড়ো আমাকে। আরে এখানে হাড্ডি তো আছেই, আমি গন্ধ পাচ্ছি। না না, এখানে কিচ্ছু নেই। কিছু নেই? খোঁজো খোঁজো, পেয়ে গেছি। চলো এবার শুরু করে দাও। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও আমাকে। আমরা কোনো হার মানি নে বাবা। পালাও রে বাবা। বন্ধুরা, ওই হাড্ডি যেন পালাতে না পারে, পিছু করো। ওরে বাবা রে, পালা রে, বাবা রে। আরে এই হাড্ডিগুলো তো ডক্টর ঝটকার বাড়ির দিকে পালাচ্ছে। চলো শর্টকাটে ওদের জন্য ওখানেই অপেক্ষা করি। ও আমার শুকনো বাবা! আরে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ও আমার ছাড়ো আমাকে, ছাড়ো। আরে বড়দা, কি হয়েছে কি? আরে আমার ভাই, আমার বন্ধু, জানি না কোথা থেকে এত সব ডগিগুলো এলো আর আমাদের এই হাল করে ছেড়ে দিল গো। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো দেখিনি যে ডগিরা এমন ভাবে কামড়াতে পারে। হ্যাঁ বড়দা, আমাদের সাথে এরকমই কিছু হয়েছে। জানি না কোথা থেকে এতগুলো ডগি এলো আর আমাদের এমন ভাবে কামড়ালো যে অবস্থা খারাপ হয়ে গেছে গো। তাহলে আমার প্রাণের সখা আমার ভাই, তার মানে হলো তোমরাই সব কিছুর মূল কারণ। যাক, ভালো হয়েছে যে ওরা পালিয়ে গেছে। হ্যাঁ, আরে আমার ভাই, আমার বন্ধু, ওরা পালিয়ে যায়নি, ওরা এখানে আছে। পালাও, বাঁচাও বড়দা, আমাদের বাঁচাও, কিছু করো। ওই শুকনো বাবুলি দিব্যি, এটা কি? উড়ি বাবা, আমাকেও দেখতে তো দাও। আরে এত বড় হাড্ডা পালাচ্ছে কি করে? ও ঘুষিটা আমার ভাই, আমার বন্ধু, এদেরকে কেউ কিছু নিশ্চয় করেছে। চলো, এদেরকে তো বাঁচাতেই হবে। চলো মোটু পাতলু, চলে এসো। থ্যাংক ইউ, এসো মোটু। থ্যাংক ইউ বড়দা। মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, তোমাদের উপরে কেউ কোনো কেমিক্যাল ঢেলে দিয়েছে যার ফলে ডগিরা তোমাদের বোনের শেপে দেখতে পাচ্ছে। আর আর তোমাদের শরীরের যে গন্ধ আছে সেটা হাড়ের মতো। সেই জন্য ডগিরা তোমাদের পেছনে দৌড়াচ্ছে ভাইটি। কিন্তু বড়দা, এরকম কিভাবে হতে পারে? আমার ভাই, আমার বন্ধু, এই নাও কালো চশমা পরে দেখো, এখনই সব বুঝতে পেরে যাবে ভাই আমার। সত্যি তো, আমরা তো একদম বোনের মতো দেখতে লাগছি। তাই জন্য এই ডগিগুলো আমাদের পেছনে পড়ে আছে। এটা নিশ্চয়ই জনেরই কারসাজি হতে পারে। জনি করেছে, ও উপরের দিকে তাকিয়ে আছে, আমাদের নিচে যাওয়ার জন্য অপেক্ষা করছে। চলো, জনের সাথে হিসাব নিকাশ করতেই হবে। ও আমার ভাই, আমার বন্ধু, চলো উপরে মেঘের মধ্যে দিয়ে যাই। ওখানে জলে ভিজে গেলে তাহলে গন্ধ চলে যাবে। তারপর জনের সাথে বোঝাপড়া করে নিও বন্ধু। বৃষ্টি, কি মজা, কি মজা। মোটু, এবার কোনো বোনের চিহ্ন দেখা যাচ্ছে না ভাইটি। চলো এবার গিয়ে জনের থেকে প্রতিশোধ নি। বাবা বলতো চিকেন খাও, কিন্তু হাড় গলায় না আটকায়। এরা আমাদিকে কেন আসছে?
পাতলু চটপট করে কয়েকটা সিঙ্গারা খাওয়াও। এটা তো মোটুর আওয়াজ। তাহলে তোমরা জেনে গেছো, তাহলে ছেড়ে দাও না প্লিজ, দয়া করো না। দয়া দেখাচ্ছি, দয়া দিচ্ছি, দয়া নাও। এখানে কিভাবে বাবা গো, Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.